ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আবার চলে আসলাম তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে। আজ গেছিলাম আবার সেই মায়ের মন্দিরে। তোমরা আমাদের মিনি ব্লগগুলো দেখে থাকলে বুঝতে পারবে যে আমরা আবার কোথায় যাচ্ছি। আগের দিন আমার মা একাই গিয়েছিল পুজো করতে, আজকে আমরা সবাই মিলে পুজো করতে যাচ্ছি। মায়ের জন্য মা এখন মিষ্টি আনতে যাচ্ছে। দোকান থেকে আনা হয়েছিল অনেক রকমের মিষ্টি, আর সেখানে নলেন গুড়ের মাখা সন্দেশও ছিল। এরপর আমরা দেখতে দেখতে চলে এসেছি মন্দিরে। আর আমরা মায়ের পুজো দিতে শনিবার দিন এসেছিলাম। শনি মঙ্গলবারে এই মন্দিরে কিন্তু খুব সুন্দর করে পুজো দেওয়া হয় এবং ব্রাহ্মণ মশাই আমাদের পুজো শুরুও করে দিয়েছিল। আর জানো তো, আমরা বাড়ির থেকে মায়ের জন্য জবা ফুলের একটি মালা গেঁথে নিয়ে গেছিলাম এবং সেখানে গিয়ে পুরোহিত মশাইকে সেটা আমরা দিয়েছি এবং পুরোহিত মশাই সেটা আমাদের মায়ের গলায় পরিয়ে দিয়ে বলছিল, বাহ, খুব মিষ্টি লাগছে তো। আর সত্যি কথা বলতে মাকে ভীষণই মিষ্টি লাগছিল মালাটা পরে। এবার তোমরা একটু কমেন্ট করে জানাও তো মাকে কেমন লাগছিল। আর জানো তো, ওই মন্দিরের পাশেই একটি বটগাছে পুজো করা হয়। সেই বটগাছের নিচে অনেক শঙ্খ আর শিবলিঙ্গ ছিল। যাদের বাড়িতে নিয়মিত তারা শিব ঠাকুরের সেবা যত্ন করতে পারতো না বা অন্য কোনো কারণে তারা শিব ঠাকুরকে যত্ন নিতে পারেনি, এই জন্য সেখানে রেখে গিয়েছে। আর আশেপাশে অনেকগুলো শিব মূর্তি, শিবলিঙ্গ, অনেক ধরনের মন্দিরও ছিল এবং আমরা ঘুরে ঘুরে আশেপাশে দেখছিলাম কি কি ঠাকুর রয়েছে। সব ঠাকুরের নাম জানা নেই, আর এই ঠাকুরটা তোমরা একটু কমেন্টে জানাও যে ঠাকুরটার নাম কি। আর তোমরা আগেই হয়তো দেখেছো মন্দিরের ভেতর দিয়ে একটা গাছ দেখা যাচ্ছিল। এটি কিন্তু মন্দিরের ভেতরেই অবস্থিত, গাছটি কাটা হয়নি। এই গাছের পাশেই সারদা মা এবং রামকৃষ্ণ ঠাকুর বসেছিলেন। আর এই আদিকালী মন্দিরের ভেতর পুরনো মন্দিরটির অনেক ছবিও লাগানো ছিল। আর এরপরেই আমরা শিবলিঙ্গর ওপরে জল ঢেলে নিচ্ছিলাম। একে একে করে সব মন্দিরে গিয়েই পুজো দিয়েছি, কিন্তু সবকটা পুজোর ব্লগ নেওয়া হয়নি, কিছুটা নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপরেই মাও পুজো দিয়ে নিল এবং জল ঢেলে নিল। তারপর তোমরা যে দেখতে পাচ্ছিলে নদীর মাঝখানে শ্রী বিষ্ণু ঠাকুরের যে মূর্তিটা, সেখানে মা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিল এবং ফুল দিয়ে পুজো করে নিচ্ছিল। এরপর আমরা বসেছিলাম মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য, আর ভোগ প্রসাদও আমরা খেয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে যে এত স্বাদ ছিল ভোগ প্রসাদটা যে যেন মনই ভরছিল না খেয়ে। এইরকম সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।